কুদ্দুস শিকদারের নেতৃত্বে ব্যাসকাঠি পাটিকেল বাড়ি নেছারিয়া দাখিল মাদ্রাসায় ঢুকে শিক্ষক কর্মচারীদের লাঞ্ছিত করার অভিযোগ। এসটিভির তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছে আমি কাউসার মাহমুদ। স্বরূপকাঠির ব্যাসকাঠি পাটিকেল বাড়ি নেছারিয়া দাখিল মাদ্রাসার বিগত বছরের হিসাব এবং 2 বছর পূর্বে নিয়োগ পাওয়া ব্যক্তিদের হাজিরা খাতায় স্বাক্ষর না দেওয়া এবং তাদেরকে হুমকি দামকি ও লাঞ্ছনা এবং হেনস্থা করার অভিযোগ পাওয়া গেছে গোয়ারাখা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুদ্দুস শিকদারের বিরুদ্ধে। এ বিষয়ে প্রতিকার চেয়ে মাদ্রাসার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই দাখিল মাদ্রাসার ইবতেদায়ী শাখার সহকারী শিক্ষক রেশমা আক্তার। গত 10 সেপ্টেম্বর আনুমানিক বেলা 11টার সময় ওই ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে জানা যায় ওই এলাকার আব্দুল কুদ্দুস শিকদারের নেতৃত্বে প্রায় 15-20 জন লোক আগ্রাসী মনোভাব নিয়ে মাদ্রাসায় প্রবেশ করে এবং মাদ্রাসার শিক্ষক ও 2 বছর পূর্বে নিয়োগ পাওয়া কর্মচারীদের উপর চড়াও হতে শুরু করে। তারা উত্তেজিতভাবে অতীতের সকল নিয়োগের জন্য টাকা পয়সা দাবি করেন এবং 4র্থ শ্রেণীর কর্মচারী মোহাম্মদ রহমত হোসেনকে মারতে উদ্যত হয়। এ অবস্থায় মাদ্রাসায় এক ভীতিকর পরিবেশ সৃষ্টি হয় এবং ছাত্র শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমি সহ কয়েকজন শিক্ষক এ অবস্থায় তাদেরকে নিবৃত করার চেষ্টা করি। তখন কুদ্দুস শিকদারের ছেলে শাকিল শিকদার আমাকে চড় থাপ্পড় মেরে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে, যা একজন মহিলা শিক্ষক হিসাবে আমার প্রতি চরম অবমাননাকর এবং কষ্টদায়ক। এছাড়াও বয়সে তিনি আমার ছোট হওয়া সত্ত্বেও তিনি আমার সঙ্গে তুই সম্বোধন করে মানহানিকর শব্দ উচ্চারণ করেন এবং আমাকে লাঞ্ছনা করেন। মাদ্রাসার বিগত বছরের হিসেব এবং গত 2 বছর পূর্বে 3টি পদে নিয়োগ বেশি টাকার বিনিময়ে দেওয়া হয়েছে তার হিসাব চেয়েছেন তারা এবং ওই 3 জনকে জোরপূর্বক জিজ্ঞেস করেছেন তোমরা কত টাকার বিনিময়ে নিয়োগ পেয়েছো সেটা স্বীকার করো, আর যদি টাকা না দিয়ে থাকো সেটাও স্বীকার করো, তাহলে নতুন করে মাদ্রাসায় ডোনেশন দিতে হবে মাদ্রাসার ছাদ ঢালাইয়ের জন্য, আর মাদ্রাসার সুপার না আসা পর্যন্ত হাজিরা খাতায় স্বাক্ষর দিতে পারবে না বলে তারা চলে গিয়েছেন। এ বিষয়ে সাবেক চেয়ারম্যান কুদ্দুস শিকদারের নাম্বারে কল দিলে মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে তার ছেলে শাকিল শিকদার জানান, আমরা মাদ্রাসায় গিয়ে বিগত বছরের মাদ্রাসার হিসাব চেয়েছিলাম, সম্প্রতি 5 লাখ টাকা বরাদ্দের হিসাব চেয়েছিলাম এবং সভাপতি বলেছিলেন মঙ্গলবারের মধ্যে হিসেব দিবে, কিন্তু দেননি। নিয়োগপ্রাপ্ত 3 জনকে কত টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন এটা জিজ্ঞেস করেছিলাম, তবে কাউকে হুমকি দামকি বা লাঞ্ছিত করা হয়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেছেন, একটা লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে জিজ্ঞেস করেছিলাম, তারা জানালেন নিয়মকানুন মেনেই নিয়োগ দেওয়া হয়েছিল। অভিযোগকারীরা আমার কাছে একটা লিখিত অভিযোগ দিতে পারত। মাদ্রাসায় গিয়ে উদ্যত হওয়া ঠিক হয়নি। আমি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। যে নিয়োগে যে 3 জন প্রার্থী আইছে সুষ্ঠুভাবে আইন মোতাবেক সব নিয়োগ হয়েছে। দিন ধরে 2 দিন আগে আসছিল এই এলাকার কিছু মানুষ আগত, তো আসার পর জবাবদিহি চাইছে যে নিয়োগের বিষয়ে যে কত কি আসছিল ফারুক মাস্টার, তারপর পানু মাস্টার, তারপর কুদ্দুস শিকদার, এরা আসছে যাই এই গত 10 তারিখে। এই ঝামেলাটা হয়েছে 10 তারিখে। এর আগে 2 দিন আসছে অনেকে, আসছে জবাব দিয়ে চাইছে আপনাকে হিসাব দিতে হবে, নিয়োগে হিসাব দিতে হবে, কত কি নিয়েছেন টেছেন, হুমকি ধমকি বিভিন্নভাবে দিয়ে গেছে। তারপরে এই 10 তারিখে অনেক লোক আসছে, হুমকি দিচ্ছে আমাকে, আর তাদের কাছে জবাব দিয়ে চাইছে হুজুরদের কাছে, মানে সুপারের কাছে চাইছে সকল হিসাব দেবেন, সভাপতি কোথায়, সভাপতি আগে যে সভাপতি ছিল সেই সভাপতি কোথায়, নিয়োগ বলছে হিসাবটা। তারপর এই নিয়োগ যে 4র্থ শ্রেণীর যে কর্মচারী রহমান, ওকে থাপ্পড় দিয়া কুদ্দুস শিকদারের ছেলে শাকিল শিকদার ও মানে থাবড়াইয়া মানে আদায় করে, বল তোর দাঁত কয়টা ফেলাই দিল, তুই যদি না বল কত দেশ ক, মানে জোর করে বলাইতেছে মিথ্যা। এখন আমি তারপর ওই ছিলাম অফিসে, থাকার পর আমি ওইখানে পর্দার আড়ালে থাকছি, তো ওইখানে বসে আসে আমি উত্তর দিচ্ছি, দেখি ওকে মেরে ফেলবে, মানে এখন থাবড়াইয়া দাঁতটা খুব উচ্চ শব্দ করে। আমি তখন বলছি যে এখন থাবড়াইয়া মায়ের তো আবার এই করতে আসিস তোরা, ও বসে ছোট আমার সাথে। এখন আমি তো পর্দার আড়ালে, তখন বলে
এই কোন মহিলার কথা কইলে সব প্রকারে এই করতে আছে, অন্যান্য ছেলেরা আছে, কোন মহিলার কথা কইছে, এই মহিলা কেডা এই করার পর তারপরে আবার কয় ওই মহিলারা থাবড়াই গিয়ে মাদ্রাসা থেকে বের করে দেবে। তখন আমি একটু দাঁড়াইয়া পাশে যাই, এখন কি তুই থাবড়াইয়া বের করে দিবি, তাই বের কর। এমনি একটু আগাইছিলে এক পা, তো আর একজন একটু ঠেক দিয়ে তারা রাখছে। এই ইতে কোনো সুপারও কথা বলতে পারে নাই, সবাই আতঙ্কের ভিতর ছিল, সব সুপারও কথা বলতে পারে নাই। কতুর শিকদার, তারপর পান্নু শিকদার, আর ফারুক শেখ মাস্টার ফারুক শেখ, আর সুমন গাজী, তারপর আরও অনেকে, আমি তো অনেকের নামও জানি না, শাকিল, তার ছেলে যে শাকিল শিকদার, সেই শাকিল শিকদারই আমার সাথে খারাপ ব্যবহার করছে। তারা চাচ্ছে, তারা প্রথম আসিয়া বলছে যে 23 সালের নিয়োগে কত কি আপনাদের সাথে লেনদেন হয়েছে,